একটি বাড়ি যার ভেতরে রক্তাক্ত দুটি পা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। এই চেষ্টার ফলে মেঝেতে তৈরি হচ্ছিল নখের দাগ। কিছুক্ষণ পরে শোনা যায়। এরপর আমরা এক ব্যক্তিকে দেখি যে চেয়ারে বসে রেডিওর এক ভৌতিক অনুষ্ঠান শুনছিল। এই সময় সে অনুষ্ঠানে যোগাযোগ করে তার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর গল্প শোনাতে চায়। গল্পের শুরুতে দেখা যায় উইনি এবং তার গর্ভবতী স্ত্রী প্যাট একটি নতুন বাড়ি দেখতে আসে। বিক্রয় প্রতিনিধি বাড়িতে ঢোকার আগে কেন যেন একটু অস্বস্তি বোধ করছিল। রিয়েল এস্টেট এজেন্ট জানান বাড়িটি বিশাল হলেও তারা অবিশ্বাস্যভাবে কম দামে এটি পাচ্ছে। প্যাট যখন উপরে গিয়ে বাড়ি ঘুরে দেখছিল তখন রাস্তার ওপারের বাড়িতে কিছু একটা তার নজর কাড়ে। ঠিক সেই সময় সে মেঝেতে গভীর আঁচড়ের দাগ দেখতে পায়। আরও কাছে গিয়ে দেখে ফাটলের মধ্যে একটি ভাঙা নখ আটকে আছে। কিন্তু এজেন্ট হঠাৎ বলে ওঠে আগের মালিকের একটি কুকুর ছিল। শেষ পর্যন্ত দম্পতি বাড়িটি কেনার সিদ্ধান্ত নেয়। বিক্রয় প্রতিনিধি জানান এই এলাকার বাসিন্দারা ব্যক্তিগত গোপনীয়তাকে খুব গুরুত্ব দেন, তাই প্রতিটি বাড়ি উঁচু দেয়ালের আড়ালে লুকোনো থাকে এবং প্রতিবেশীরা একে অপরের জীবনে হস্তক্ষেপ করে না। শুধু প্রবেশমুখের কাছে থাকা আবর্জনার পাত্রটি সবার জন্য যৌথভাবে ব্যবহৃত হয়। বিদায়ের আগে এজেন্ট তাদের শব্দ বা কোনো ধরনের বিরক্তি সৃষ্টি না করার পরামর্শ দেন। কয়েকদিন পর তারা বাড়িতে ওঠার আগে একজন সন্ন্যাসীকে এনে বাড়ি শুদ্ধ করার ব্যবস্থা করে। সন্ন্যাসী ওপরে ওঠার কিছুক্ষণ পর পুরো বাড়ি অস্বাভাবিকভাবে নীরব হয়ে যায়। কিছু সময় পরে তিনি নিচে নেমে আসেন, প্রচণ্ড কাশতে থাকেন এবং কোনো কথা না বলেই চলে যান। উইন প্যাটকে অনুরোধ করে আরও কিছুদিন অপেক্ষা করতে, কারণ বাড়ির সংস্কার কাজ এখনও শেষ হয়নি এবং ধুলোবালি গর্ভের শিশুর জন্য ক্ষতি হতে পারে। পরের দিন একজন কর্মী উইনকে জিজ্ঞেস করে রাস্তার ওপারের বাড়ি নিয়ে সে কোনো অদ্ভুত ঘটনা লক্ষ্য করেছে কিনা। উইন না বলে কর্মী জানায় তারা বাইরে সিগারেট খাওয়ার সময় ওই বাড়ির এক বৃদ্ধা তাদের দিকে ভয়াবহ চেহারায় তাকিয়ে চিৎকার করে সরে যেতে বলছিলেন। উইন ভেবেছিল হয়তো ধূমপানের জন্য তিনি রেগে গিয়েছিলেন, কিন্তু অন্য এক কর্মী ফিসফিস করে বলে বৃদ্ধাকে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। কর্মীরা চলে যাওয়ার পর উইন রাস্তার ধারে এক নিরাপত্তা রক্ষীকে একা বসে কিছু খেতে দেখে। তার জন্য মায়া হওয়ায় সে খাবার নিয়ে এগিয়ে যায়, কিন্তু কাছে গিয়ে হঠাৎ বুঝতে পারে সেখানে কেউ নেই। মাটিতে শুধু খাবার, পানি এবং ধূপের নিবেদন রাখা আছে। ঠিক তখনই সে ঘুরে দাঁড়িয়ে বৃদ্ধার মুখোমুখি হয়। উইন ভদ্রভাবে জানায় সে নতুন এসেছে, কিন্তু বৃদ্ধা কিছু না বলে রাগের সাথে নিজের বাড়িতে ঢুকে যান। সেই রাতে ভিডিও কলে প্যাটের সাথে কথা বলার সময় উইন বৃদ্ধার কথা বলে এবং তাকে পাগল মনে হয় বলে মন্তব্য করে। প্যাট দেখতে চাইলে উইন ক্যামেরা ঘুরিয়ে দেখায়। তখন দেখা যায় বৃদ্ধা যেন কোনো অদ্ভুত ও ভীতিকর রিচুয়ালের নাচ করছিল। প্যাট উদ্বিগ্ন হয়ে জানতে চায় তিনি কি করছেন, কিন্তু এ বিষয়ে উইনও জানে না। প্যাট বলে তাদের উচিত এই ভয়ঙ্কর বৃদ্ধার উপর নজরদারি বন্ধ করা। ঠিক তখনই বৃদ্ধা সরাসরি উইনের দিকে আঙুল তুলে ইশারা করেন আর উইন হোঁচট খেয়ে পিছিয়ে যায়। উদ্বিগ্ন প্যাট জানতে চায় কি হয়েছে, কিন্তু উইন ক্যামেরা ঘোরানোর সময় তার পেছনে কিছুক্ষণের জন্য এক ছায়াময় অবয়বকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবুও উইন বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বলে সে শুধু পাশের টেবিলের সাথে ধাক্কা খেয়েছে। কয়েকদিন পরে প্যাট অবশেষে নতুন বাড়িতে চলে আসে। তাকে চমকে দিতে উইন তাদের ভবিষ্যৎ সন্তানের জন্য তৈরি করা শিশু কক্ষ দেখায়। আবেগঘন সেই মুহূর্তে উইন নিজের অতীতের কথা বলতে শুরু করে। সে জানায় জন্মের পর থেকে কখনোই তার নিজের কোনো বাড়ি ছিল না। তার মা এক ভাড়া বাসা থেকে আরেক ভাড়া বাসা ঘুরে বেরিয়েছেন। এমনকি এখন যেখানে তিনি থাকেন সেটিও তাদের নিজস্ব নয়। কিন্তু উইনের মতে এই বাড়িটি অবশেষে তাদের নিজের ঘর। পরদিন সকালে প্যাট আবর্জনা ফেলতে বাইরে গেলে হঠাৎ আরেকটি হাত তার হাত চেপে ধরে। ওপরে তাকে সে দেখে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। পরে প্যাট উচ্ছ্বাসের সাথে উইনকে জানায় সে প্রতিবেশীর সাথে কথা বলেছে। তার মতে সেই সুন্দরী মহিলা সদয় এবং তার চেয়ে সামান্য বড় দেখায়। প্রতিবেশী তাকে একটি ফলের কেকও উপহার দিয়েছেন। এরপর প্যাট জানতে চায় প্রতিবেশীদের সাথে মেলামেশা করা ঠিক হবে কিনা। উইন বলে তারা যদি বন্ধুত্বপূর্ণ হয় তাহলে সমস্যা নেই, তবে রাস্তার ওপারে বৃদ্ধাকে নিয়ে তার অস্বস্তি এখনও কাটেনি। উত্তর খুঁজতে উইন রিয়েল এস্টেট এজেন্টের সাথে যোগাযোগ করে এবং আগের মালিকের সাথে কথা বলার সুযোগ চায়। এজেন্ট জানায় তথ্য দেওয়ার আগে তাকে অনুমতি নিতে হবে। উইন বলে সে জানতে চায় আগের মালিকরাও কি ওই বৃদ্ধাকে নিয়ে কোনো সমস্যায় পড়েছিলেন কিনা। সে আরও জানতে চায় কেন তাদের বাড়ির সামনে বারবার এক নিরাপত্তা রক্ষীকে দেখা যায়, যে পরে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। এজেন্ট খোঁজ নেওয়ার আশ্বাস দেয়, তবে নিরাপত্তা রক্ষীর বিষয়ে তিনি গ্রামের অফিস বা নিরাপত্তা বিভাগের প্রধানের সাথে যোগাযোগ করতে বলেন। কিছুদিন পর উইন নিরাপত্তা অফিসে গিয়ে তার দেখা সব ঘটনা খুলে বলে।
নিরাপত্তারক্ষী সেমোরাং মনোযোগ দিয়ে সব শোনেন এবং জানান একসময় উইনের বাড়ির কাছে একজন নিরাপত্তারক্ষী ঘুমের মধ্যে মারা গিয়েছিলেন। সেই ঘটনার পর থেকে গ্রামের মানুষ দাবি করে তারা প্রায় পুরো এলাকায় সাইকেলের ঘণ্টার শব্দ শুনতে পায়। আত্মাদের উপদ্রব এতটাই ভয়াবহ উঠেছিল যে আত্মাটিকে শান্ত করা এবং পুনর্জন্ম লাভের জন্য নানা ধরনের ধর্মীয় রিচুয়াল করা হয়েছিল, কিন্তু আত্মাটি চলে যেতে অস্বীকার করে। একই সময় প্যাট লক্ষ্য করে একজন নিরাপত্তা রক্ষীর অবয়ব নীরবে তাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। এদিকে সুমারাং আরও বলে রাস্তার ওপারের বৃদ্ধা সম্পিট আত্মাটিকে শান্ত করার জন্য নিয়মিত খাবার ও উৎসর্গ রাখা শুরু করার পর থেকেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। উইন সঙ্গে সঙ্গে বলে সে এখনও নিজের বাড়ির বাইরে ঘণ্টার শব্দ শুনতে পায়। সেমোরাং তাকে সতর্ক করে দেয় সম্পিটের রিচুয়ালে যেন সে হস্তক্ষেপ না করে, অন্যথায় পরবর্তীতে যা ঘটবে তার দায়িত্ব সে নেবে না। উইন বিরক্ত ক্ষুব্ধ হয়ে ফিরে গিয়ে রাগের মাথায় উৎসর্গ করা জিনিসগুলোকে আবর্জনার পাত্রে ফেলে দেয়, কিন্তু একটি বস্তু কোনোভাবেই নড়ে না। ঠিক তখনই কাছাকাছি কোনো সাইকেলের ঘণ্টার শব্দ ভেসে আসে। হাল না ছেড়ে উইন আবার চেষ্টা করে। হঠাৎ আবর্জনার পাত্র নিজে থেকে বন্ধ হয়ে যায় এবং আবার ঘণ্টার শব্দ শোনা যায়। এবার নিরাপত্তা রক্ষীর অবয়ব দেখা দেয়। তবুও উইন বস্তুটি টানতে থাকে এবং অবশেষে সেটি ছিঁড়ে বের করে আনে। সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীর অবয়ব অদৃশ্য হয়ে যায়। ভয় পেয়ে উইন নিজেকে শান্ত করার চেষ্টা করে। ঠিক তখন সোপটিম এসে তার কাজ দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে। সে জানতে চায় কেন উইন উৎসর্গগুলোতে হাত দিয়েছে। এ সময় উইন সেখান থেকে পালিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সোপটিম দরজার আড়াল থেকে উকি দেওয়া এক মহিলার অবয়ব দেখে ভয় পেয়ে যায়। পরদিন প্যাট উইনকে জানায় সে প্রতিবেশীকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং তিনি আসবেন বলে নিশ্চিত করেছেন। তারা টিভি দেখার সময় হঠাৎ প্যাট উঠে দাঁড়িয়ে রিমোট কন্ট্রোল ছুঁড়ে মারে, যা উইনের নাকে লাগা মাত্রই রক্ত বের হতে থাকে। বিস্মিত প্যাট জিজ্ঞেস করে এত রক্ত বের হচ্ছে কেন। অন্যদিকে হতভম্ব উইন জানতে চায় সে কেন তার মুখে রিমোট ছুঁড়েছে। প্যাট অভিযোগ করে উইন তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু উইন বলে হয়তো গর্ভাবস্থার কারণে তার মেজাজের পরিবর্তন হচ্ছে, এজন্য সেখান থেকে চলে যায়। এরপরে প্যাট রান্নাঘরে সবজি কাটতে থাকে, কিন্তু তার মন অন্য কোথাও ছিল। পাশে থাকা সিঙ্ক উপচে পানি পড়ছিল। উইন দ্রুত কল বন্ধ করে জানতে চায় সে কি ভাবছে। সিঙ্ক পরিষ্কার করার সময় উইন সেখানে চুলের গোছা ভাসতে দেখে। অবাক হয়ে টান দিতে গেলে সিঙ্কের ফিল্টারটাও বেরিয়ে আসে। কৌতূহলবশত সে ড্রেনের ভেতরে তাকায় এবং হঠাৎ দেখতে পায় ভেতর থেকে একটি চোখ তার দিকে তাকিয়ে আছে। এই সময় প্যাট নিজেকে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু উইন দ্রুত তাকে থামায়। কাঁপতে কাঁপতে প্যাট কান্না করে বলে তার কি হচ্ছে সে জানে না, সে সাহায্য চায়। উইন তাকে শান্ত করে বলে সে শুধু ক্লান্ত, তারপর বিশ্রাম নিতে পাঠিয়ে দেয়। সেই রাতে ঘুমন্ত উইনের মাথার ওপর ধীরে ধীরে কিছু চুল ঝুলে পড়ে। সে প্রথমে ভাবে এটি প্যাট, কিন্তু পরে আতঙ্কিত হয়ে দেখে প্যাট তো তার পাশেই ঘুমিয়ে আছে। ওপরে তাকাতেই সে এক ভয়াবহ দৃশ্য দেখে। একটি আত্মা উল্টো হয়ে তার মাথার ওপরে ঝুলছে। হঠাৎ আত্মাটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। পরের মুহূর্তেই সে দেখতে পায় সেখানে প্যাট রয়েছে। আতঙ্কে সে প্যাটকে বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ব্যথায় কাঁদতে কাঁদতে প্যাট জানতে চায় তার কি হয়েছে। সন্ধ্যায় প্রতিবেশী আসার কথা ছিল। দরজা খুলতে গিয়ে প্যাট দেখে বাইরে কেউ নেই, কিন্তু ফিরে এসে সে অবাক হয়ে দেখে প্রতিবেশী ইতিমধ্যেই উইনের সঙ্গে টেবিলে বসে আছে। হঠাৎ মেয়েটি অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে। প্যাট ভদ্র হয়ে বলে আশা করি খাবারটি আপনার পছন্দ হবে, কিন্তু প্রতিবেশী এমনভাবে খেতে শুরু করে যেন বহুদিন কিছুই খায়নি। কিছুক্ষণ পর সে খাবারের বাটিতে রক্ত থুতু ফেলে। আতঙ্কিত প্যাট দেখতে পায় তার দাঁতগুলো ভেঙে পড়ে যাচ্ছে। হঠাৎ উইনও অদ্ভুত আচরণ করতে শুরু করে। প্যাট ভয়ে ভয়ে দেখে সেই অস্বাভাবিক মহিলাটি মাথা ঘুরিয়ে তার দিকে এগিয়ে আসছে। একই সময় প্যাট গর্ভপাত শুরু করে। তার গর্ভস্থ সন্তান বের হয়ে আসে। রক্তে পিছলে সে মেঝেতে পড়ে যায়। আত্মাটি তার দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে শিশুটিকে খেয়ে ফেলতে শুরু করে। হঠাৎ করে আত্মাটি তার দিকে ঝাঁপিয়ে পড়ে। তখনই প্যাটের ঘুম ভেঙে যায় এবং দেখতে পায় উইন তার গলা টিপে ধরেছে এবং তাকে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। প্যাট কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। আতঙ্কিত হয়ে সে নিজের শিশুর খোঁজ নেয়। উইন তাকে শান্ত করার চেষ্টা করলে সে কাছে তুলে ধরে সতর্ক করে দেয় যেন সে আর কাছে না আসে। পরিস্থিতি শান্ত হওয়ার পর প্যাট বলে বাড়িতে অবশ্যই অশুভ কিছু রয়েছে। উইন জানায় তার মা ফোন করে বলেছেন বাড়িতে আশীর্বাদ করে যাওয়া সেই সন্ন্যাসী মারা গেছেন। সে আরও বলে যে নিরাপত্তা রক্ষীকে তারা দেখেছে সে মানুষ নয় এবং তাদের বাড়ির বাইরে কালো জাদুর কিছু বস্তু পাওয়া গেছে।
উইনের বিশ্বাস রাস্তার ওপাশের বৃদ্ধা সোম্পিটি এর পেছনে আছে, কারণ তিনি কখনোই চাননি তারা এখানে থাকুক। কিন্তু প্যাট মনে করে এটা কোনো মানুষের কাজ নয়। প্যাট উইনকে নিয়ে পাশের বাড়িতে যায় এবং দেখে যে খাবারগুলো সে সেখানে রেখে আসতো সেগুলো এখনও গেটে ঝুলছে এবং পোকামাকড়ে ভরে গেছে। তারা দ্রুত বাড়িতে ফিরে ফলের কেকটি পরীক্ষা করে এবং দেখতে পায় সেটিরও ভেতরে কিলবিল করছে অসংখ্য পোকা। তখন প্যাট বুঝতে পারে প্রতিবেশী মহিলাটি মোটেও মানুষ ছিল না। উইন সোমারেনকে ফোন করে জানতে চায় পাশের বাড়িতে কেউ থাকে কিনা। সোমারেন জানায় বহু বছর ধরে সেখানে কেউ বাস করে না। আরও জানতে চাইলে সে বলে একজন মহিলা একসময় সেই বাড়িতে আত্মহত্যা করেছিলেন। লোকজন যখন তার মরদেহ খুঁজে পায় তখন সেটি অনেকটাই পচে গিয়েছিল। আতঙ্কিত প্যাট বলে তারা আর এই বাড়িতে থাকতে পারবে না, কিন্তু উইন বাড়ি ছাড়তে অস্বীকার করে। তার মতে এটি তাদের নিজের বাড়ি। প্যাট চলে যেতে চাইলে উইন তার চুল ধরে টেনে থামায়। এতে প্যাট তাকে চড় মেরে বাস্তবতায় ফিরে আসতে বলে। উইন অনুতপ্ত হয়ে ক্ষমা চায় এবং অনুরোধ করে যেন প্যাট তাকে ছেড়ে না যায়। প্যাটও তাকে সঙ্গে যেতে অনুরোধ করে, কিন্তু উইন একগুয়ের মতো জানিয়ে দেয় সে এখানেই থাকবে। প্যাট চলে যাওয়ার পর উইন বাড়ির ভেতরে দুটি আত্মার অবয়ব নীরবে দাঁড়িয়ে থাকতে দেখে। এটি দেখে সে ভয় পেয়ে যায়। এরপর সে ওপরে তাকিয়ে দেখে সেই মৃত মেয়েটির পচা গোলাপ দেহ ছাদ থেকে ঝুলছে এবং তার নিথর চোখ সরাসরি উইনের দিকে তাকিয়ে আছে। এ সময় প্যাট তাকে ডাক দেয়। তখনই আত্মাটি ফিসফিস করে বলে একসঙ্গে থাকো। চরম আতঙ্কে উইন বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসে এবং তারা দুজন দ্রুত সেখান থেকে চলে যায়। এর 1 বছর পর উইন আবার বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। ফিরে আসার আগে তার মা একজন আধ্যাত্মিক উপদেষ্টাকে দিয়ে বাড়ি থেকে অশুভ আত্মা তাড়ানোর রিচুয়াল করান এবং পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসান। তিনি জানান উপদেষ্টা বাড়ির চারপাশে পবিত্র বস্তু পুঁতে রেখেছেন যেন কোনো অশুভ শক্তি ভেতরে প্রবেশ করতে না পারে। প্যাট শিশু দেখাশোনার জন্য টই নামের একজন আয়া নিয়োগ করে। একদিন টই জানালার বাইরে পাশের বাড়ির মেয়েটিকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। ঠিক তখনই সে কাছাকাছি একটি বিড়াল দেখতে পায়। বিড়ালটিকে ধরতে গিয়ে সেটি দেয়াল থেকে লাফ দিয়ে পড়ে। টই নিচে নামার সময় হঠাৎ একটি হাত তাকে ধরে ফেলে এবং সঙ্গে সঙ্গে তার শরীর ভর করে। পরে প্যাট দেখে টই ছোট্ট প্রিমের সঙ্গে খেলছে, কিন্তু হঠাৎ পাশের একটি দরজা নিজে থেকেই খুলে যায় এবং অন্ধকার থেকে একটি খেলনা গাড়ি গড়িয়ে বেরিয়ে আসে। এরপর টইয়ের কণ্ঠস্বর অস্বাভাবিক শোনাতে শুরু করে। প্যাট ঘুরে তাকিয়ে দেখে সেখানে টই নয়, সেই মৃত মেয়ের আত্মা দাঁড়িয়ে আছে। আত্মাটি তাকে বলতে থাকে বের হয়ে যাও, কিন্তু পরের মুহূর্তে আবার টই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। পরের দিন টই প্যাটের শরীর নিয়ে বিব্রতকর মন্তব্য করে এবং নানা ব্যক্তিগত প্রশ্ন করতে থাকে, যা প্যাটকে বিরক্ত করে। সেই রাতে উইন কাজ থেকে ফিরে এলে টই তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে। কিছুক্ষণের জন্য উইন দুর্বল হয়ে পড়লেও ঠিক সময় মতো প্যাটের ডাক তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। এরপরে উইন আর প্যাট যখন ঘনিষ্ঠ অবস্থায় ছিল তখন বাইরে থেকে কারোর চিৎকার শুনতে পায়। দৌড়ে বাইরে গিয়ে দেখে টই বাড়ির পেছনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা দ্রুত টইয়ের প্রেমিকা প্লয়কে ডেকে আনে। প্লয় টইকে পরীক্ষা করে সতর্ক করে দেয় এই বাড়িটি মোটেও স্বাভাবিক নয়। তার মতে টইয়ের লক্ষণগুলো স্পষ্টভাবে কোনো আত্মা ভর করার মতো। এরপর সে জানায় সে নিজেও আত্মা দেখতে পারে। ঠিক সেই মুহূর্তে টই হঠাৎ জ্ঞান ফিরে পায়, কিন্তু তার মধ্যে কিছু ভয়ঙ্কর অস্বাভাবিকতা দেখা যায়। সে হিংস্রভাবে প্লয়কে ধাক্কা মেরে সরিয়ে দেয়, তারপর সরাসরি প্যাটের দিকে ছুটে যায়। উইন তাকে থামানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে ভুলবশত কাঁচিটি টইয়ের গলায় ঢুকে যায়। টই হাঁটু গেড়ে পড়ে যায়, কিন্তু মাটিতে লুটিয়ে পড়ার বদলে উন্মাদের মতো বারবার নিজেকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। প্লয় দ্রুত শক্তিশালী মন্ত্রপাঠ শুরু করে। এতে টই প্রচণ্ডভাবে কাঁপতে থাকে এবং যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে অশুভ আত্মাটি তার শরীর থেকে বের হতে বাধ্য হয়। এই ঘটনার পর প্যাট ছোট্ট প্রেমকে নিয়ে তার মায়ের বাড়িতে ফিরে যায়। অন্যদিকে উইনের বন্ধুরা বাড়িতে একটি ছোটখাটো আড্ডার আয়োজন করে। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে তাদের বন্ধু ব্যাংক প্রস্তাব করতে যাওয়ার পর আর ফিরে আসেনি। উইন বাড়ি গিয়ে লনের উপর ব্যাংককে খুঁজে পায় এবং তাকে দ্রুত ভেতরে আসতে বলে, কিন্তু ব্যাংক জোর করে বলে আগে উইন যাক, সে পরে আসবে। উইন ঘরে ফিরে এসে অবাক হয়ে দেখে ব্যাংক ইতিমধ্যে ভেতরে আছে। তাহলে এতক্ষণ বাইরে যাকে দেখলো সে কে? আতঙ্কিত হয়ে সে বন্ধুদের বলে তারা যেন আগেভাগে চলে যায়। বন্ধুরা কিছুক্ষণ আরও থাকতে চাইলেও উইন জোর করে সবাইকে বাড়ি থেকে বের করে দেয়। পরের সপ্তাহে উইন প্রিমের জন্মদিন উদযাপন করতে প্যাটের মায়ের বাড়িতে যায়। সেই রাতে প্যাট উইনকে বলে তার উচিত বাড়িটি বিক্রি করে দেওয়া, কিন্তু উইন জানায় বাড়িটি তার কাছে শুধু একটা ভবন নয়,
সে প্যাটকে সেই দিনের কথা মনে করিয়ে দেয় যেদিন সে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এবং প্যাটের মাকে প্রতিশ্রুতি দিয়েছিল সে পরিবারকে সুখী করে তুলবে। উইন বলে যদি কোনো অজানা শক্তি তাদের পরিবারকে হুমকি দেয় তাহলে সে পালিয়ে যেতে পারবে না, সেটা মানুষ হোক বা আত্মা, সে লড়াই করবে কারণ সে ব্যর্থ হতে চায় না। প্যাট উত্তর দেয় উইন যেখানে থাকুক বা যে সিদ্ধান্তই নেক সে সবসময় তার পাশে থাকবে। বাড়িতে ফিরে আসার পর সোমরাং তাকে জিজ্ঞেস করে সে কি নতুন চাবি বানিয়েছে। বিস্মিত উইন কারণ জানতে চাইলে সোমরাং বলে সে নাকি আগের রাতে কাউকে বাড়িতে দেয়াল টপকে ঢুকতে দেখেছে। উইন প্যাটকে ফোন করে জিজ্ঞাসা করে ঘর থেকে কিছু চুরি হয়েছে কিনা। প্যাট বলে সে সিসিটিভি ফুটেজ দেখেছে কিন্তু কাউকে বাড়িতে ঢুকতে দেখা যায়নি। ঠিক তখন উইনের পেছনের দরজাটি ধীরে ধীরে নিজে থেকেই খুলতে থাকে। হঠাৎ করে উইন স্থির হয়ে যায়। কিছুক্ষণ পর দরজাটি আবার বন্ধ হয় এবং উইন স্বাভাবিক হয়ে বুঝতে পারে তার হাতে একটি বাক্স রয়েছে। বাক্সের ভেতরে সে পুরনো পারিবারিক ছবি খুঁজে পায়। একটি ছবির ফ্রেমের পেছনে আরেকটি লুকোনো ছবি পাওয়া যায়। ছবিটি ভালো করে দেখে সে লক্ষ্য করে ছবির পেছনে সেই একই অদ্ভুত মেয়েটি দাঁড়িয়ে আছে। ঠিক তখন উইনের এক বন্ধু ফোন করে জানায় ব্যাংক 2 দিন ধরে কাজে আসেনি, যদি তার সঙ্গে যোগাযোগ হয় তাহলে যেন তাকে খবর দেয়। উইন সঙ্গে সঙ্গে ব্যাংকে ফোন করে কিন্তু সে কাছাকাছি কোথাও ব্যাংকের ফোনে রিংটোন শুনতে পায় না। শব্দ অনুসরণ করে লনের দিকে গিয়ে সে আতঙ্কে দেখে ব্যাংক তার বাড়ি ও পাশের বাড়ির মাঝখানে অচেতন অবস্থায় পড়ে আছে। পরদিন সকালে উইনের বস ভিডিও কলে জানায় ব্যাংকের জ্ঞান ফিরে এসেছে। ব্যাংক বলে যেদিন তারা উইনের বাড়িতে তাস খেলতে গিয়েছিল সেদিন সে উপরের বাথরুমে যাওয়ার সময় পাশের বাড়িতে লাল পোশাক পরা এক সুন্দরী মেয়েকে পোশাক বদলাতে দেখছিল। সে কিছুক্ষণ লুকিয়ে এগুলো লক্ষ্য করছিল, মনে হচ্ছিল মেয়েটিও তাকে লক্ষ্য করছে। তারপর মেয়েটি সরাসরি তার দিকে তাকিয়ে তাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানায়, কিন্তু সেদিন উইন তাকে নিজের বাড়িতে থাকতে দেয়নি। পরদিন ব্যাংক গোপনে আবার সেই বাড়িতে ফিরে আসে এবং মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকে। তখনই সোমারাং তাকে দেয়াল টপকে ঢুকতে দেখেছিল। পরে সেই রাতে মেয়েটি আবার তাকে ডাকে এবং দেয়াল টপকে তার বাড়িতে ঢুকতে বলে, কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ব্যাংকের ওপর ভর করে এক ভয়ঙ্কর আত্মা। ব্যাংক জানায় মেয়েটি তাকে বলেছিল যদি সে তার সঙ্গে থাকতে চায় তাহলে উইনের ঘর থেকে একটি নির্দিষ্ট জিনিস সরিয়ে ফেলতে হবে। এরপর প্রকাশ পায় ব্যাংক সেই পবিত্র বস্তুটি সরিয়ে ফেলেছিল যা আধ্যাত্মিক উপদেষ্টা অশুভ আত্মাদের দূরে রাখতে মাটির নিচে পুঁতে রেখেছিলেন। ঠিক তখনই হঠাৎ একটি প্রবল বাতাস ঘরের ভেতরে বয়ে যায়। আতঙ্কিত উইন পাশের বাড়ির মেয়েটিকে যন্ত্রণা ছটফট করতে দেখে। ভয়ে সে লুকোনোর চেষ্টা করে কিন্তু এরপর সে দেখে মেয়েটি হঠাৎ নিজের বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসে এবং মুহূর্তের মধ্যেই উইনের বাড়ির ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর তার ঘরের দরজাটি নিজে থেকেই খুলে যায়। ভয় পেয়ে উইন স্থির হয়ে বসে থাকে। সে দেখতে পায় আত্মাটি হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে। নড়াচড়া করতে অক্ষম উইন আতঙ্কে তাকিয়ে থাকে আর ঠিক তখনই আত্মাটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে প্যাট বারবার উইনকে ফোন করলেও সে কোনো সাড়া দেয় না। উদ্বিগ্ন হয়ে প্যাট সিসিটিভি অ্যাপ খুলে দেখে উইন নিজের মুখে নিজে আঁচড়ে ক্ষতবিক্ষত করছে। এরপর তার আতঙ্ক আরও বেড়ে যায় যখন সে দেখে উইন একটি বৈদ্যুতিক তার ছাদের সঙ্গে বেঁধে আত্মহত্যার চেষ্টা করছে। শ্বাসের জন্য ছটফট করতে করতে উইন দেখতে পায় সেই আত্মাটি ঠিক তার সামনে ঝুলছে। হঠাৎ আত্মাটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত নিরাপত্তা রক্ষী উইনের জীবন বাঁচাতে সক্ষম হয়, তবে পরে তাকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। প্যাট প্রতিজ্ঞা করে সে যে কোনো মূল্যে উইনকে সাহায্য করবে এবং বাড়িটির প্রকৃত ইতিহাস খুঁজে বের করবে। এরপর সে উইনকে নিয়ে নুয়ের সাথে দেখা করতে যায়। নু জানায় একসময় সে ওই বাড়িতে তার বোন ন্যান এবং ভগ্নিপতি নুমের সঙ্গে থাকত। তাদের মেয়ে অ্যালিসকে বড় করে তোলার ক্ষেত্রেও সে সাহায্য করত। ন্যান ও নুন ধর্মচর্চা এবং নৈতিক বিধান মেনে জীবনযাপন করতেন। প্রথম কয়েকদিন নু অ্যালিসের খুব ভালো যত্ন নিয়েছিল আর অ্যালিসও দ্রুত তার প্রতি স্নেহশীল হয়ে উঠেছিল। কিন্তু একদিন ন্যান ও নুম বাড়ি ফেরার পথে হঠাৎ অ্যালিস রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরে নু অ্যালিসকে পাশের বাড়ির ভেতরে খুঁজে পায়। অ্যালিস জানায় একজন মেয়ে তাকে খাবার খাওয়ার জন্য সেখানে ডেকেছিল। উইন জানতে চায় নু কি সেই বাড়ি সম্পর্কে কিছু জানতো। নু উত্তর দেয় তখন সে এ বিষয়ে কিছুই জানতো না। ঠিক তখন নু গল্প বলতে থাকলে উইন দেখতে পায় একটি ছোট্ট মেয়ে ঘরের কোনায় চুপচাপ বসে আছে। নু বলে সে যখন বারান্দার দিকে তাকিয়েছিল তখন লাল পোশাক পরা এক মেয়েকে তার দিকে তাকিয়ে হাসতে দেখেছিল। অ্যালিসকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করার সময় হঠাৎ সে মাটি বমি করতে শুরু করে এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেই রাতেই হাসপাতাল থেকে ফিরে নুম প্রচুর মদ্যপান করতে শুরু করে এবং একসময় কান্নায় ভেঙে পড়ে। পরে নুমের ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। ঘরে ঢুকে সে আতঙ্কে দেখে নুম ছাদ থেকে ঝুলছে।
একই সঙ্গে এক মেয়ের আত্মা তাকে সতর্ক করে বলে বাড়িটি বিক্রি করে দিতে, নইলে পরবর্তী শিকার হবে সে এবং অ্যালিস। বিস্মিত উইন জিজ্ঞেস করে, এজন্য বাড়িটা আপনি আমার কাছে বিক্রি করেছেন? নু ক্ষমা চেয়ে বলে, সন্ন্যাসী হওয়ার পরও অপরাধবোধ তাকে তাড়া করে ফিরেছে। সে কখনো ভাবেনি যে আত্মাটি নতুন নতুন শিকার খুঁজে একই চক্র বারবার পুনরাবৃত্তি করবে। নু উইনকে বাড়িটি বিক্রি করে দিতে পরামর্শ দেয়, কিন্তু উইন অস্বীকার করে। সে জানায় সে তার পরিবারের সঙ্গে ওই বাড়িতেই থাকতে চায় এবং আত্মাকে আর ভয় পায় না, বরং সে নূর সাহায্য দাবি করে। তারা সবাই সোমপিটের বাড়িতে যায় এবং তার কাছে সাহায্য প্রার্থনা করে। প্রথমে সোমপিট সাহায্য করতে রাজি হন না, কিন্তু ছোট্ট প্রেম কাঁদতে শুরু করলে তার মন নরম হয়ে যায় এবং তিনি সাহায্য করতে সম্মত হন। সোমটিম উইনকে আত্মার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করেন। তিনি বলেন একটি মোমবাতি সাময়িকভাবে তার অন্তর্দৃষ্টি খুলে দেবে এবং সত্য উদ্ঘাটনের সময় তাকে সুরক্ষা দেবে। তবে একটি শর্ত আছে, মোমবাতি যতক্ষণ জ্বলবে তার হাতে ততটুকুই সময় থাকবে। এরপর উইন অতীতের সত্য দেখতে শুরু করে। সে জানতে পারে নুম পাশের বাড়ির মেয়েটির সঙ্গে পরকীয়ায় জড়িত ছিল। নুমের স্ত্রী ন্যান চেয়েছিল সে যেন সম্পর্কটি শেষ করে। এরপরে নুম নককে বলে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এভাবে পাশাপাশি থাকা আর সম্ভব নয়। এমনকি সে নকের বাড়ি বিক্রি করতে সাহায্য করার প্রস্তাবও দেয়। এই কথা শুনে রেগে নক জিজ্ঞেস করে ন্যান কি তাকে তাড়িয়ে দিতে বলছে। নুম তাকে বলে সে ভুল বুঝছে এবং মনে করিয়ে দেয় সে কেবল তার প্রেমিকা। ক্ষুব্ধ হয়ে নক অভিযোগ করে ন্যান গর্ভধারণের মাধ্যমে নুমকে বিয়েতে বাধ্য করেছিল এবং তাকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। সে দাবি করে এই বাড়ি এবং সবকিছু আসলে তার হওয়ার কথা ছিল। নুম তাকে চর মেরে বলে দিবা স্বপ্ন দেখা বন্ধ করতে, কিন্তু হঠাৎ নক হেসে ওঠে এবং ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে জানায় সেও গর্ভবতী। এরপর উইন দেখে নুম আবার নকের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করেছে, কিন্তু গোপনে সে নকের পানীয়র মধ্যে কিছু মিশিয়ে দেয়। কিছু না বুঝে নক সেটি পান করে ফেলে। আনন্দিত নক জিজ্ঞেস করে সে কি সত্যি ন্যানকে তালাক দিতে যাচ্ছে। নুম হ্যাঁ বলে এবং প্রতিশ্রুতি দেয় খুব শীঘ্রই সে তার বাড়িতে এসে একসঙ্গে থাকবে। নক বলে নিজের বাড়ি কেনার জন্য সে অনেক কষ্ট করেছে, কিন্তু এখন আর সে বাড়ির প্রতি তার কোনো আগ্রহ নেই, কারণ যে বাড়িটি সে সত্যি চায় সেটি হলো নুমের বাড়ি। কিছুক্ষণ পরে মিশ্রিত বিষের প্রভাব শুরু হয়। নক হঠাৎ পেট চেপে ধরে অসহনীয় যন্ত্রণায় কাতরাতে থাকে। এর কিছু পর ন্যান সেখানে আসে। তখন নকের প্রচণ্ড রক্তপাত শুরু হয়। ন্যান ঠান্ডা স্বরে নুমকে বলে সে যথেষ্ট বিষ দেয়নি, আরও বিষ জোর করে নকের মুখে ঢেলে দিতে হবে। কাঁদতে কাঁদতে নুম দ্বিধা প্রকাশ করে এবং বলতে থাকে গর্ভের শিশুটিও তো তার সন্তান। কিন্তু ন্যান তাকে মনে করিয়ে দেয় তার একটি স্ত্রী এবং একটি পরিবার। নক মরিয়া হয়ে তাকে থামতে অনুরোধ করে, তবুও নুম জোর করে আরও বিষ তার মুখে ঢেলে দেয়। অধৈর্য ন্যান এরপর আদেশ দেয় বাচ্চাটাকে বের করে দাও। মানসিকভাবে ভেঙে পড়লেও নুম শেষ পর্যন্ত নকের পেট নির্মমভাবে আঘাত করে, ফলে গর্ভের অনাগত শিশুটি মারা যায়। এরপর নুম ন্যানের কাছে ফিরে আসে। ন্যান ঠান্ডা গলায় নককে বলে সে যেন বেরিয়ে যায়, নইলে তাকে টেনে হিঁচড়ে বের করে দেয়া হবে। প্রায় নড়াচড়া করতে অক্ষম নক কোনোভাবে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু নিজের মৃত ভ্রূণটি দেখা মাত্রই সে অসহনীয় যন্ত্রণায় চিৎকার করে ওঠে। এরপর ন্যান একটি বাতি তুলে নিয়ে নকের উপর আঘাত করে। আঘাতে তার দাঁত ভেঙে মুখ থেকে পড়ে যায়। এরপর দৃশ্যটি সেই রাতে চলে যায় যেদিন নকের আত্মা প্রতিশোধ নিয়েছিল। নুমকে হত্যা করার পর সে ন্যানকেও ওপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে ন্যানের মৃত্যু হয়। তবে সোমপিট নুকে আত্মার হাত থেকে রক্ষা করতে সক্ষম হন। ঠিক তখনই আত্মাটি উইনের পাশে উপস্থিত হয়, কিন্তু সোমপিট ঘরে ঢুকতেই হঠাৎ দৃশ্যটি শেষ হয়ে যায়। চেতনা ফিরে পাওয়ার পর উইন নুকে বলে সে নিজের চোখে দেখেছে নুম এবং ন্যান এই মেয়ের সঙ্গে কি ভয়ঙ্কর নিষ্ঠুরতা করেছিল। সে সোমপিটকে জিজ্ঞেস করে তাকে কি শান্তিপূর্ণভাবে মুক্তি দেওয়ার কোনো উপায় আছে। সোমপিট বলে আত্মাটিকে মুক্ত করতে হলে তাকে বাড়ির ভেতরে গিয়ে বিশেষ রিচুয়াল পালন করতে হবে, কিন্তু আত্মাটির প্রতিশোধ স্পৃহা এবং ক্রোধ এতটাই শক্তিশালী যে তিনি একা সেটি সামলাতে পারবেন না। উইন জিজ্ঞেস করে অন্য কোনো উপায় আছে কিনা। সোমপিট নীরবে মাথা নাড়েন। তখন প্যাট বলে সে এমন একজনকে চেনে যে তাদের সাহায্য করতে পারে। তারা প্লয়কে নিয়ে আসে। তবে রিচুয়াল শুরু করার আগে সোমপিট সতর্ক করে দেন তারা হয়তো নককে পরাজিত করতে পারবে না। এমনও হতে পারে তাদের কেউই জীবিত অবস্থায় সেই বাড়ি থেকে বের হতে পারবে না। প্যাট প্লয়কে বলে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নিজের, কিন্তু প্লয় জানায় সে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে বলে তৈরির জন্য অন্তত কিছু করতে চায়, তাই সে তাদের সঙ্গেই থাকবে। সোমপিট সবাইকে সতর্ক করে দেন যাই ঘটুক না কেন তাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, কারণ তারা ব্যর্থ হলে শুধু তারাই নয়, অ্যালিস ও প্রিমো মারা যাবে।
অবশেষে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে। সোমপিট সবাইকে শক্ত করে হাত ধরে রাখতে বলেন এবং যাই ঘটুক না কেন কেউ যেন হাত না ছাড়ে। এরপর তিনি নির্দেশ দেন সবাই চোখ বন্ধ রাখবে এবং তিনি না বলা পর্যন্ত খুলবে না। তিনি তাদের বাড়ির আরও গভীরে নিয়ে যেতে থাকেন। এদিকে প্রিম শুনতে পায় উইন তাকে ডাকছে। একসময় তারা সেই ঘরে পৌঁছে যায় যেখানে নক আত্মহত্যা করেছিল, কিন্তু আত্মাটি সোপটিমের কণ্ঠস্বর নকল করে সবাইকে চোখ খুলতে বলে। আত্মাটি নুকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু উইন দ্রুত তাকে ধরে ফেলে। সোমপিট পবিত্র পানি ছুঁড়ে আত্মাটিকে সাময়িকভাবে পিছিয়ে দিতে সক্ষম হন। এদিকে আত্মাটি প্রেমকে প্রতারণা করে সুরক্ষা বৃত্তের বাইরে নিয়ে যায়। সোমপিট তখন মৃত নিরাপত্তারক্ষীর আত্মাকে আহ্বান করেন এবং তাকে প্রথমে ঘরে প্রবেশ করতে বলেন। এরপর তিনি মেঝেতে একটি পবিত্র বস্তু স্থাপন করেন। এরপরেই সবাই ঘরে প্রবেশ করে। মন্ত্রপাঠ করতে করতে সোমপিট একটি ছুরি মেঝেতে গেঁথে ঘোষণা করেন যে এখানে রিচুয়াল সম্পূর্ণ হবে। এদিকে প্রিম উইনের কণ্ঠস্বর অনুসরণ করতে করতে এগিয়ে যায়, কিন্তু আত্মাটিকে দেখা মাত্রই আতঙ্কে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। সোমপিট রিচুয়াল শুরু করেন, কিন্তু হঠাৎ পবিত্র বস্তুগুলো আগুনে জ্বলে ওঠে এবং নিরাপত্তারক্ষীর আত্মা শ্বাসরুদ্ধ হতে থাকে। সোমপিট বুঝতে পারে রিচুয়াল ব্যর্থ হয়েছে। তিনি বলেন দুই আত্মা কর্মফলের বন্ধনে আবদ্ধ এবং কেন কেউ তাকে সত্যিটা বলেনি তা জানতে চান। কিছুক্ষণ পর নিরাপত্তারক্ষীর আত্মা ছায়ে পরিণত হয়। সবার আতঙ্কের মধ্যে হঠাৎ সোমপিটের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং আত্মাটি ঘোষণা করে এই বাড়ির সবাই মারা যাবে। এরই মধ্যে প্লয় নিজেকে সামলে নিয়ে মন্ত্রপাঠ শুরু করে। কিছুক্ষণের জন্য চারপাশ সম্পূর্ণ নীরব হয়ে যায়। তারপর নকের আত্মা তাদের সামনে উপস্থিত হয়। প্লয় বলে এটাই তাদের সুযোগ। তার নির্দেশে সবাই দ্রুত রিচুয়াল সম্পন্ন করার চেষ্টা করে এবং বিশেষ সুতো টেনে নকের আত্মাকে আটকে ফেলে। এদিকে আত্মাটি আবার উইনের কণ্ঠস্বর নকল করে সবাইকে বাইরে ডাকার চেষ্টা করে, কিন্তু প্যাট দ্রুত প্রিমকে সুরক্ষা বৃত্তের ভেতরে ফিরিয়ে আনে। অন্যদিকে নকের আত্মা নূর শরীরে ভর করে। সে প্রলয়কে ছুরি ফেলে দেয়, এরপর একটি ছুরি তুলে নেয় এবং উইনের দিকে ঝাঁপিয়ে পড়ে। কষ্টে উইন আক্রমণ এড়িয়ে যায়। নূ আবার আক্রমণ করতে এলে প্লয় তার সামনে দাঁড়িয়ে মন্ত্রপাঠ করে আত্মাটিকে শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু নকের আত্মা প্রচণ্ড শক্তিতে প্লয়কে দেয়ালে ছুরি মারে। উইনকে উপেক্ষা করে আত্মাটি প্লয়ের দিকে এগিয়ে যায় এবং অসহায় প্লয়ের মুখে আঁচড় কাটতে শুরু করে। তাকে থামানোর জন্য মরিয়া হয়ে উইন একটি পবিত্র বস্তু তুলে নকের শরীরে বিদ্ধ করে। আত্মাটি ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠে বলে কেন। সঙ্গে সঙ্গে উইন ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। সে সামনের দরজার দিকে ছুটে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজা খোলার আগেই কিছু একটা তাকে পেছন থেকে টেনে ধরে। আতঙ্কে সে বুঝতে পারে নকের কবল থেকে সে বেরোতে পারছে না। এরপর হঠাৎ নকের শরীর বিস্ফোরিত হয়ে যায় এবং দৃশ্যটি এখানেই শেষ হয়ে যায়। পরের দিন সকাল, উইন বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণ পর প্যাট প্রিমকে নিয়ে সেখানে পৌঁছায়। প্রিম আনন্দে বাবাকে দেখতে ওপরে দৌড়ে যায়। প্যাটও তার পিছু পিছু যায়, আর সেখানে গিয়ে সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। উইন তাদের মেয়ের গলা টিপে ধরেছে। প্রিম দৌড়ে অন্য একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। উইন প্যাটকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু প্যাটও নিজেকে একটি ঘরে বন্ধ করে ফেলে। এরপর এক ফ্ল্যাশব্যাকে দেখা যায় নকের শরীরের ছিন্ন ভিন্ন অংশগুলো ধীরে ধীরে আবার একত্রিত হচ্ছে। কিছুক্ষণ পর দরজা খুললে এক ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। নক এবং উইন একত্রে মিশে একটি বিকৃত ভয়ঙ্কর দেহে পরিণত হয়েছে। তখন প্রকাশ পায় প্যাট তার জীবনে আসার আগে উইন গভীরভাবে নককে ভালোবাসত। উইন একসময় নককে প্রতিশ্রুতি দিয়েছিল সে একদিন সেই বাড়িটি তাদের জন্য কিনবে। তারা শপথ করেছিল যাই ঘটুক না কেন তারা সবসময় একসঙ্গে থাকবে। কিন্তু একদিন সব কিছু ভেঙে যায়। উইন নককে বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দিতে চেয়েছিল, কিন্তু সে ভয়াবহভাবে আঘাত পায় যখন নককে তার বসের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে। পরে সে জানতে পারে ওই সম্পর্কের কারণে নক পদোন্নতি পেয়ে বিক্রয় বিভাগের প্রধানের ব্যক্তিগত সচিব হয়েছে। প্রচণ্ড কষ্ট পেয়ে উইন নক ও তার বসের ভিডিও অফিসের সবার কাছে পাঠিয়ে দেয়। ফলে নক প্রকাশ্যে অপমানিত হয়। বর্তমান সময়ে ফিরে দেখা যায় নকের আত্মা ভর করা উইন ঘরের দরজা ভাঙার চেষ্টা করছে। প্যাট একটি পেন্সিল তুলে তার হাতে গেঁথে দেয়। এরপর সে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু উইন তার পা ধরে ফেলে। আতঙ্কিত প্যাট তার মুখে লাথি মেরে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর আবার একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অবশেষে উইন দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং বন্য পশুর মতো প্যাট ও প্রিমের দিকে ঝাঁপিয়ে পড়ে। প্যাট মরিয়া হয়ে তাকে মনে করিয়ে দিতে থাকে তারা তার স্ত্রী ও মেয়ে, কিন্তু উইনের শরীরের মধ্যে নক বলে তারা তার প্রকৃত পরিবার নয়। প্যাট তাকে আটকানোর চেষ্টা করে, আর সেই সময় উইন বারান্দার দরজা খুলে দেয়। প্রিম আতঙ্কে বারান্দায় দৌড়ে যায়।
মুহূর্তে উইন প্যাটকেও সেখানে ঠেলে দেয়। এরপর সে প্রিমকে তুলে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্যাট দ্রুত মেয়েকে নিজের কাছে টেনে নেয়। ঠিক তখনই প্রিমের শৈশবের অসংখ্য স্মৃতি উইনের মনে ভেসে ওঠে। সে ধীরে ধীরে নিজের চেতনা ফিরে পায়। অনুশোচনা ও আবেগে ভেঙে পড়ে সে প্যাট ও প্রিমকে শক্ত করে জড়িয়ে ধরে। কাঁদতে কাঁদতে উইন প্যাটকে বলে তাদের সন্তানকে শক্ত করে ধরে রাখতে। এরপর হঠাৎ করেই প্যাট ও প্রিমকে বারান্দা থেকে নিচে ঠেলে দেয়। সঙ্গে সঙ্গে নকের আত্মা তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এই নককে শক্ত করে জড়িয়ে ধরে এবং অতীতে তার প্রতি করা সব অন্যায়ের জন্য ক্ষমা চায়। এরপর সে প্রিমের কান্নার শব্দ শুনতে পায়। স্ত্রী ও মেয়ের দিকে তাকিয়ে উইন চিৎকার করে বলে, তোমরাই আমার প্রকৃত পরিবার, আর আমি সবসময় তোমাদের সঙ্গেই থাকব। নক মৃদু স্বরে তাকে ডেকে বলে তারা ফিরে এসেছে তার সঙ্গে চিরকাল এই ঘরে থাকার জন্য। কিন্তু উইন যখন দেখে প্যাট প্রিমকে নিয়ে অভিশপ্ত বাড়ি থেকে দূরে সরে যাচ্ছে, তখন সে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারে পরিবারকে বাঁচানোর একমাত্র উপায় হলো নিজে সেখানে থেকে যাওয়া। তাই উইন নিজের জীবন উৎসর্গ করে একাই নকের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে আমরা জানতে পারি সেই ভয়াবহ রাতে নু বেঁচে গিয়েছিল। আর ঘোস্ট রেডিও অনুষ্ঠানের যে রহস্যময় ব্যক্তি ভয়ের গল্পটি বলছিল, সে আসলে নুই ছিল। উইন এখনও সেই বাড়ির ভেতরে বন্দী। প্রতিবার সে বেরিয়ে আসার চেষ্টা করলে নখের আত্মা তাকে থামিয়ে দেয়। প্লয় সেই ভয়ঙ্কর রাতে বেঁচে গিয়েছিল, আর প্যাট প্রতিজ্ঞা করেছে যে করেই হোক সে একদিন উইনকে সেই অভিশপ্ত বাড়ি থেকে মুক্ত করবেই।